بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত মোহাম্মদ আমিন ভাই, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন যে ধৈর্যের ব্যাপারে, সবর করার ব্যাপারে কি বিধান রয়েছে ইসলামে। ধৈর্য ধারণ করা, সবর করাটা অনেক বড় একটা ইবাদত, যা আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যধারীদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে বলছেন এবং ধৈর্যধারীদেরকে অনেক প্রতিদান দিবেন, যেটার কোনো হিসাব নাই। কারণ ধৈর্য ধারণ করাটা একটা ইবাদত, এমন একটা ইবাদত গুরুত্বপূর্ণ যার মধ্যে ধৈর্য নেই, তার মধ্যে দিন নেই। কারণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আসর নাযিল করছেন, সূরাতুল আসরের মধ্যে, যে চারটা কাজ যারা করবে না তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেখানে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, চারটা কাজের যে কোনো একটা কাজ যারা বাদ পড়বে, সেখানে ধৈর্য রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা কালের কসম খেয়ে বলতেছেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, শুধুমাত্র তারা ছাড়া যারা চারটা কাজ করবে, যারা নাকি সহি আকীদা গ্রহণ করবে, ইলম অর্জন, ইলম কোরআন হাদিস দিয়ে আমরা এবং সৎকর্ম করবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাতের অনুসরণের মাধ্যমে সকল ইবাদত বন্দেগী করবে। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং সত্যের দাওয়াত দেবে, হকের দাওয়াত, হকের দাওয়াতের তাওহীদের দাওয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের দাওয়াত, এটা হচ্ছে সবচেয়ে খাঁটি দাওয়াত। এর বিপরীত যে সমস্ত দাওয়াত সব বাতিল দাওয়াত। ওয়াতাওয়াসাউ বিল হক মানে ওসিয়ত করবে তারা হকের ওসিয়ত। হকের ওসিয়ত মধ্যে সেটা হচ্ছে আল্লাহর তাওহীদকে গ্রহণ করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিপূর্ণভাবে মানা। এটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সবরের ধৈর্য ধারণ করতে বলেছেন। তো এই চারটা কাজের মধ্যে 4 নম্বর যেটা সবরের কথা আসছে। আর সবরটা কি জিনিস? সবটা হচ্ছে অধৈর্য না হওয়া, বিপদে আপদে বালা মুসিবতে নিজেকে সংযত রাখা, এমন কোনো কাজ না করা যেটা নাকি প্রকাশ পায় যে সে আল্লাহর এই পরীক্ষায় সে অসন্তুষ্ট। সন্তুষ্ট হিসেবে থাকতে হবে এবং রাজি থাকতে হবে, সেটাকে বলে ধৈর্য। এবং ধৈর্যটা 3টা বিষয় রয়েছে, 3টা বিষয়ের বাইরে কোনো ধৈর্য নাই। 1 নম্বর ধৈর্যের সংজ্ঞা হচ্ছে বিপদে আপদে নিজেকে সংযত রাখা, এমন কোনো কাজ প্রকাশ না করা যেখানে অধৈর্যতা প্রমাণ করে এবং যে বিপদ আপদে আসছে তার প্রতি পরিপূর্ণভাবে অস্বীকার করা বা অসন্তুষ্টতা প্রকাশ করা, এটার নাম অধৈর্য আর কি। আর সেখানে কোনো দ্বীন ইসলামের কোনো বিরোধী কাজ করা, অধৈর্য হয়ে এমন কোনো কাজ করা যে আল্লাহর আদেশকে অমান্য করা আর আল্লাহর অমান্যকে করা, মানে হারাম কাজ করা অথবা হালাল কাজ না করা, অধৈর্যের কারণে। তো সেখানে প্রকাশ পাবে যে এই লোকটা ধৈর্যশীল না। যেমন কেউ মারা গেলে, মানুষ মারা গেলে কাপড় ছিঁড়ে ফেলা, গালিগালাজ করা, অন্য কোনো কিছু ভেঙে ফেলা, বিপদ আসলে নিজেকে হত্যা করে ফেলা, বিপদ আসলে ভাঙচুর করা বা অন্যদেরকে গালিগালাজ করা, নিজের উপর বিপদ আসলে খারাপ উক্তি বলা, এই ধরনের সবগুলাই অধৈর্যের কথা। চিল্লাচিল্লি করা, অনেক জোরে চিল্লানো, অধৈর্য প্রকাশ করা, এই সমস্ত জিনিসগুলো হারাম। তো ধৈর্য ধারণ করাটা একটা পরিপূর্ণ ইবাদত এবং একদম অনেক সওয়াবের কাজ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, সবরকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। ওয়াল্লাহু মাআস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে রয়েছেন। এবং আরেকখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সবরকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাব ছাড়া প্রতিদান দিবেন, যেটা হিসাব আল্লাহ তাআলা ভালো জানেন। তা হিসাব সবরটা 3টা ক্ষেত্রে করতে হয়। 1 নম্বর হচ্ছে আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে সবর করা, অর্থাৎ সমস্ত ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে নামাজ পড়ার জন্য ধৈর্য দরকার, হজ করার জন্য ধৈর্য দরকার, রোজা রাখার জন্য ধৈর্য। তো সকল আদেশগুলো এগুলো পালন করার জন্য ধৈর্য না থাকলে মানুষ করতে পারবে না। এটা 1 নম্বর ধৈর্যের প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে যে নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখা, যে সমস্ত কাজ নিষেধ করা আছে সেটা না করা, বিরত রাখা। তো এই যে নিজেকে হারাম কাজ থেকে বিরত রাখার ক্ষেত্রে ধৈর্যের দরকার, কারণ ধৈর্য ছাড়া হবে না। যাদের ধৈর্য নেই তারা হারাম কাজ করে ফেলে।
এখন অনেকের গান গাইতে মনে চাইতেছে, মনটা চাচ্ছে গান গাইতে, তো গান গাওয়াটা হারাম। তখন যে ব্যক্তি আল্লাহকে বেশি ভালোবাসে তখন সে ধৈর্য ধারণ করে, তার এই মনের ইচ্ছাকে সে সংযম করে সেটাকে বর্জন করে এবং সে গান শোনে না, এবং গানের মনে যেটা চাচ্ছে সেটা সে ধৈর্যের মাধ্যমে সে সেই জিনিস থেকে নিজেকে দূরে রাখে। তাহলে সকল ধরনের হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখার জন্য ধৈর্যের দরকার, আর সকল ধরনের ইবাদত বন্দেগী মানে আল্লাহ আদেশ পালনের জন্য ধৈর্যের দরকার। তাহলে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ধৈর্যের দরকার, ধৈর্য ছাড়া মানুষ ইবাদত বন্দেগী করতে পারবে না সকল ধরনের। আর সকল ধরনের হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য ধৈর্যের দরকার, এটা 2 নম্বর ধৈর্য। 3 নম্বর ধৈর্যের যে ধারা রয়েছে সেটা হচ্ছে যে বিপদ আপদ আসলে আল্লাহর পক্ষ থেকে কোনো বালা মুসিবত আসলে সেখানে ধৈর্য ধারণ করা। অর্থাৎ রিজিকে সংকীর্ণতা আসতে পারে, টাকা পয়সা কম ইনকাম হইতে পারে, অসুখ বিসুখ আসতে পারে, ক্ষেত খামারে বিপদ আপদ আসতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, ছেলে সন্তান মারা যেতে পারে। এই ধরনের যে মানুষের জীবনে অনেক ধরনের বিপদ আপদ আসে, তাই বিপদ আপদে ধৈর্য ধারণ করা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বলেন আবলুন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেন ভয় দ্বারা, বিশাইইন মিনাল খাউফ ক্ষুধা দ্বারা, ক্ষুধা দ্বারা, ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল এবং তার টাকা পয়সার মধ্যে সংকীর্ণতা দিয়ে, এবং তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ রোগ দিয়ে, ওয়াসামারাত এবং ক্ষেত খামারে বিভিন্ন ধরনের তুফান বৃষ্টি দিয়ে এগুলো নষ্ট করা। এই ধরনের পরীক্ষার মধ্যে যে ধৈর্য ধারণ করবে, যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন আমাকে, আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে এই জন্য আমি এখন দরিদ্র, আমি ধৈর্য ধারণ করব। এবং কোনো অসুখ আসলে সে সহ্য করা, আল্লাহর কাছে শিফা প্রার্থনা করা এবং চিকিৎসা করা এবং ধৈর্য ধারণ করা এবং আশা রাখা যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সুস্থ করবেন, আল্লাহর রহমতের আশা করা। এই 3 ধরনের ধৈর্য থেকে আর 4 নম্বর কোনো ধৈর্য নাই। তাহলে আমরা আবার বলি সর্বশেষে, সেটা হচ্ছে 1 নম্বর আল্লাহর ইবাদত বন্দেগী এবং আদেশ পালন করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, সকল হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এবং বিপদ আপদ আসমানি বালা মুসিবত আসলে সেগুলোর ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। তো এই 3 ধরনের ধৈর্যের বাইরে আর কোনো ধৈর্য নাই। যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, সবরকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহু মাআস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সাথে আছেন। এবং আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা নাকি সবর করে আল্লাহ তাআলা তাদেরকে হিসাব ছাড়া প্রতিদান দিবেন। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এবং এর বিনিময়ে আল্লাহ তাআলার জন্য আমরা ভালোবাসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অজস্র সওয়াব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যে আছেন সাহায্য, সেটা আমরা কামনা করি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।